হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলার চেষ্টায় আছি। তোমার নিজস্ব চাওয়াই তোমায় দুঃখী বানিয়ে রেখেছে। যতদিন নিজের চাওয়াকে পূর্ণ করতে থাকবে, তোমার পতন অনিবার্য। যখন ভগবানকে বলবে যে আমার মাধ্যমে তোমার চাওয়া পূর্ণ করো, তখন তুমি বেড়া পার হয়ে যাবে। প্রভু সেটাই চায়, যেটা সে নিজে নিজেই যা হয়। প্রভুর চাওয়া গলদ হতে পারে না। তাই নিষ্কাম হতে গেলে নিজের ইচ্ছেতে লাগাম দাও। যা তুমি চাও তা সাধারণত হয় না, তাই নিজেকে অভাগা মেনো না। তুমি চাও তাই অভাগী। যা চাও তা না হলেও তুমি চাওয়া কিন্তু বন্ধ করো না। যখন কিছু চাও না, তখন শরীরের সঙ্গে তোমার সম্বন্ধ থাকে না, আর তখনই যোগ হয়ে যাচ্ছে। যতক্ষণ চাইছো ততক্ষণ তোমার সঙ্গে শরীরের সংযোগ। তাই যদি আমার চাওয়া না থাকে আর মৃত্যুকে ভয় না পাও, তাহলে তুমি অমর হয়ে যাবে। যদি কারুরই মনের ইচ্ছে পূর্ণ হয় না, তো তুমি কেন দুঃখী আছো? সবাইরই এই অনুভব আছে, যা চায় সবই কি পায়। যেমন যেমন চাই, ও তো সব কল্পনার ব্যাপার। হলেও কি কারো সুখ হয়? তাই সংসারের থেকে বেশি নিজেকে মূল্য দাও, তবেই চাওয়া মুক্ত হবে। এর দেখা দেখি ওর দেখা দেখি কম্পিটিশন করছো, তো তোমার কি করে ভালো হবে? তুমি তো নিজের মূল্য দিচ্ছই না, দ্রব্য পদার্থের মূল্যই বেশি। সংসারের সঙ্গে সম্বন্ধ আছে শুধু সেবা করার জন্যে, কারণ শরীরটা সংসার থেকে পেয়েছো। তাই এই শরীরকে সংসারের সেবার কাজে লাগাও। এই শরীরের এই একটাই হলো উদ্দেশ্য। আর পরমাত্মার সঙ্গে সম্বন্ধ আছে শুধুমাত্র প্রেম করার জন্যে। হ্যাঁ, প্রেম ভগবানের সঙ্গেই করো, সংসারকে শরীরের মারফত সেবা করো। তুমি সংসারের সঙ্গে প্রেম করে আছো, সেই জন্যই ফেঁসে গেছো। উল্টো বুদ্ধি। তাই সংসার থেকে কিছু চাও, মানে চাইলে বিপদ, আর পরমাত্মা থেকে কিছু চাও, এতে কোনো ক্ষতি নেই। সংসার থেকে যত তুমি চাওয়া ছাড়বে, তোমার তাতে হানি হবে না। কারণ চাওয়া পূর্ণ হলেও আবার তুমি তো সেই অবস্থায় এসে যাচ্ছ, সেই অবস্থায় আবার চাওয়া তৈরি হয়ে গেছে। চাওয়া পূর্ণ হলেই তুমি তো থেমে যাচ্ছ না, যে আর চাইবো না, সব পূর্ণ হয়ে গেছে। কারণ চাওয়া পূর্ণ হলেও তোমার বিশ্রাম নেই। যেরম চাওয়ার আগে তুমি ছিলে, চাওয়া পূর্ণ করবার পরও আবার সেরমই হয়ে যাচ্ছ। যদি ইচ্ছা পূরণের সুখ নাও, তো পুনঃ ইচ্ছা উৎপন্ন হতেই থাকবে, যে এবার এটা পেয়েছি আবার ওটাও পাবো। তাই এই চক্র কখনো থামবে না। না চাইলে অভিমানও চলে যাবে। আস্তিক জানে যে কথা আমার মনের নয়, সেই কথা ভগবানের মনের। যে আস্তিক সে বোঝে। চাওয়া শূন্য সেই হতে পারে যে সেই অনন্তের কাছে সমর্পিত হয়। না হলে তোমার চাওয়া কমবে না। সেই জন্য ভগবানের সঙ্গে জোড়া খুব দরকার। যে ভগবানের দিকে কেন যাব, অনেকের মনে এরম প্রশ্ন। বেশ তো মস্তিতে আছি, কিন্তু এখানে থাকলে কি হবে? তোমার চাওয়া কোনোদিন থামবে না, আর তুমি এই সংসারে লাট খাবে 84 লক্ষ শরীরে। ভাবছো তুমি খুব চালাক। কুকুর বেড়াল গরু গাধা হতে কার ভালো লাগে বলো না? দেখেছো কি নির্মম জীবন তাদের? তোমার জ্ঞানই নেই যে তুমি ওইরকম শরীরে অনন্তবার জন্ম নিয়েছো। তাই কামনা রহিত হলেই তুমি অসত্য থেকে অসঙ্গ হয়ে যাবে।
তখন আর মিথ্যের কি দরকার? চাও সেটাই যা তুমি দেখোনি, আর কামনা সেটাই হয় যা তুমি দেখেছ। যা আছে তাতে অহংকারের বুদ্ধি উৎপন্ন হয়, মমত্ব বুদ্ধি উৎপন্ন হয়, আর সেখান থেকে আবার কামনার উৎপত্তিও হয়। কামনা পূর্তিতে পরাধীনতা আছে, আর ত্যাগে পরাধীনতা নেই। সৎসঙ্গ থেকে তুমি নিষ্কামতা, আর নিষ্কামতা থেকে সৎসঙ্গী হতে থাকবে। তাই সৎসঙ্গ করো, একে উপেক্ষা করো না বা ছোট করে দেখো না। তোমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া যদি পেতে চাও, তো এই সৎসঙ্গ হলো শ্রেষ্ঠ মাধ্যম। এই কথার সঙ্গ কখনো ছেড়ো না, যত চালাকি হও। কামনা অসৎসঙ্গ উৎপন্ন করে, অর্থাৎ যা মিথ্যা জিনিস, অসৎ জিনিস, ঠিক নয়, তোমার কোনো উপকারে লাগবে না, কামনা সেইগুলোকে নিয়ে থাকে। আর নিষ্কামনা মানে সেই সব সঙ্গগুলো নেই। এই তো নিষ্কামতা, যে আমি তো বন্ধনে থাকতে চাই না, আমি তো পূর্ণ আনন্দ চাই। তাই অসত্যর সঙ্গে থেকে সমস্ত বিকারই তো উৎপন্ন হয়, আর সেখান থেকে অভাবেরই জন্ম হয়। চাওয়া কোনোদিন থামে না, একেই অভাব বলে। আর পরাধীন প্রাণী যে, সে কখনো উদার হতে পারে না, তার ভেতরে খিটখিট পিটপিট লেগেই থাকে। না প্রেমের অভিব্যক্তি তার হতে পারে, সে কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। তাই পরাধীনতার নাশ করা দরকার। এর জন্য নিজের চাওয়াকে সীমিত করতে থাকো। যতক্ষণ চাইছো তুমি তো তার অধীন হয়ে যাচ্ছ, না পেলেও অধীন, পেলেও অধীন। তাহলে তুমি পরাধীন হয়ে যাচ্ছ, স্বাধীন হতে পারছো না। তাই মনের মধ্যে প্রভুকে বসিয়ে দাও, তো তোমার আর চাওয়ার ইচ্ছাই থাকবে না। কারণ কারণ সে একলাই স্বয়ং সম্পূর্ণ। তুমি ত্যাগ করছো, কিন্তু তা সত্ত্বেও তোমার মন তো শান্ত হচ্ছে না। সব মিলিয়ে মিলিয়ে দেখো নিজের জীবনকে। কথা এমনি এমনি নয়, তোমাকে বুঝিয়ে বলছে যে তুমি ভালো করে নিজেকে তাকিয়ে দেখো। তো মন কেন অশান্ত থাকে? অথবা এই বন্ধন থেকে মুক্ত হবার চেষ্টা করলেও কোনো অদৃশ্য জালে যেন আমরা বাঁধা পড়ে আছি। আসলে ত্যাগ মানে কি? কি করে মানুষ দ্বন্দ্ব থেকে মুক্ত হবে এবং পরমানন্দ প্রাপ্তি করবে, এইটাই জানা খুব দরকার। যেখানে কোনো আবেগ নেই, সেই ত্যাগের কথা নয়, অথবা উদাসীন বৈরাগ্যের ভাবও নয়। যে কৃত এবং অকৃতের কোনো ভ্রম না থাকে, এই রকম তত্ত্বকে বুঝতে হবে। কি করছো আর কি করনি, এ কথা যদি মনে থেকে যায়, তাহলে এই ত্যাগ অসম্পূর্ণ। ত্যাগের পর যদি মনে থেকে যায় যে আমি এই করেছি, আমি এই করেছি, হ্যাঁ এইরকম করিনি, তো বাস্তবে কি এটা ত্যাগ হলো? তুমি তো মনেই রেখেছো। অনেকে সাধু টাধু অনেক আছে, তারা বলে আমি এত টাকার সম্পত্তি আমার বাড়িতে ছিল, আমি সব লাথি মেরে চলে এসেছি। বললে কতদিন আগে? বললো 20 বছর হবে। কিন্তু কি হয়েছে? এটা কি ত্যাগ হয়েছে? না। কারণ এই 20 বছর ধরে তার স্মৃতিতে আছে যে আমার সব ছিল, আমি লাথি মেরে চলে এসেছি। আর এই কথা সে কতজনকে বলেছে? তার মানে মনে ধরে রেখেছে। তাই এটা ত্যাগ নয়। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।